হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব খুব ভালো আছেন। আজকের ভিডিওতে একটি সফলতার গল্প বলতে চলেছি, যা আপনাদের পরবর্তী জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যারা বুদ্ধিমান মানুষ তারাই শুধু এই ভিডিওটি দেখবেন, বাকিরা দূরে থাকবেন। কারণ যাদের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে তাদের আমি মোটিভেট করে থাকি। কে জানে, হয়তো একটি সফলতার গল্পই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনার মধ্যে যদি জীবনে কিছু করার লক্ষ্য ঠিক থাকে, তাহলে এই সফলতার গল্পটি আপনাকে অনেক কিছু শেখাবে। আপনি জীবনে যত বড়ই হয়ে যান না কেন, আপনার শেখার কোনো শেষ নেই। আপনার মধ্যে যদি চেষ্টা, ধৈর্য, সময় না থাকে, তাহলে আপনি জীবনে কখনোই কিছু করতে পারবেন না। আমরা প্রত্যেকেই স্যার আইজাক নিউটনের নাম শুনেছি। এই নামের পিছনে যে হাড়হিম করা ইতিহাস রয়েছে তা আমরা অনেকেই জানি না। আপনি যদি সফল হতে চান তাহলে এই গল্পটা মন দিয়ে শুনুন। আমাদের জীবনে ছোটোখাটো বাধা আসলে আমরা সহজেই ভেঙে পড়ি, কিন্তু নিউটনের জীবনে গল্প পড়ার পরে আপনার মনে হবে আপনি যে বাধাগুলি সম্মুখীন হচ্ছেন সেগুলো কিছুই নয়। স্যার আইজাক নিউটনের জন্ম হয়েছিল নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ একজন স্বাভাবিক শিশু মাতৃগর্ভে যে পরিমাণ সময় থাকার পর ভূমিষ্ঠ হয় তার অনেক আগেই। জন্মের পর থেকেই তিনি অত্যন্ত দুর্বল ছিলেন। এমন দুর্বল একটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার 3 মাসের মধ্যেই নিউটনের বাবা মারা যান। পিতার দেহত্যাগের মাত্র 3 বছর পরই নিউটনের মা আবার একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সৎ বাবার কাছে ঠাঁই হয়নি শিশু নিউটনের। দুর্বল নিউটন তার দিদার কাছে বড় হতে থাকে। তার জন্ম হওয়ার 3 মাস পরই তার বাবাকে হারান এবং 3 বছর পরই তার মাকে হারান। মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন তিনি। যখন নিউটনের একটু বোঝার মতো ক্ষমতা হলো, তখন থেকেই তার মা এবং তার সৎ বাবার প্রতি একটি বিরূপ মনোভাব তার মধ্যে জন্ম নেয়। পিতামাতার আদর আর মায়ের স্নেহ মমতা ছাড়া বেড়ে ওঠা একজন শিশু, এর মধ্যে এইরূপ মনোভাব থাকা সেটা স্বাভাবিক। এরপরই তাকে একটি স্কুলে ভর্তি করে দেওয়া হয়। সেখানেই চলতে থাকে তার পড়াশোনা। নিউটনের বয়স যখন 15 বছর, তখনই তার সৎ পিতার মৃত্যু হয়। স্বামীর মৃত্যুর পরই নিউটনের মা পুনরায় নিউটনের দাদির বাড়িতে ফিরে আসেন। ফিরে আসার পরই তিনি নিউটনের পড়াশোনা বন্ধ করে দেন। তাকে খামারের কাজ করতে বলে, যাতে করে কিছু অর্থ হাতে আসে। কিন্তু নিউটন পড়াশোনা ছেড়ে খামারের কাজ করতে মোটেই ইচ্ছুক নন। এমন পরিস্থিতিতে নিউটনের রক্ষাকর্তা হিসাবে নেমে আসেন একজন শিক্ষক। তিনি নিউটনের পড়াশোনার প্রতি ঝোঁক দেখে। পুনরায় সেই শিক্ষকটি নিউটনের শ্রেণীকক্ষে ফেরার ব্যবস্থা করে দেন। এত সংঘর্ষময় জীবনে থাকার পরেও তার জীবনে প্রেম এসেছিল। এক মেয়ের সাথে তার প্রেম হয়ে যায়। ধীরে ধীরে সেই প্রেম বিবাহে পরিণত পায়। নিউটন যখন বিবাহ করছিলেন তখন নিউটনের বয়স ছিল মাত্র 19 বছর। কিন্তু কিছুদিনের মধ্যেই সেই মেয়েটি নিউটনকে ছেড়ে চলে যান। যাকে তিনি জীবনসঙ্গিনী হিসাবে পেয়েছিলেন, সেও তাকে ছেড়ে চলে যায়। এরপর তিনি আবারও একা হয়ে যান। এরপর নিউটন সারা জীবন অবিবাহিতই ছিলেন। এভাবেই দুর্ভাগ্য নিয়ে তার পথ চলা শুরু হয়েছিল। কঠোর মনোবল নিয়ে আবার পড়াশোনায় মনোনিবেশ করলেন। রক্তে যার সংগ্রাম আছে, জীবনযুদ্ধে সে হারবে কিভাবে?
ভাবছেন তিনি পড়াশোনায় অত্যন্ত বিচক্ষণ ছিলেন, তা মোটেও না। পড়াশোনায় তিনি ছিলেন মাঝারি ধরনের, তবে তার মধ্যে বদলা এই শব্দটার প্রতিফলন প্রচুর পরিমাণে দেখা যেত। নিউটনের ক্ষেত্রে বদলা নেওয়ার অর্থ ছিল নিজেকে শ্রেষ্ঠ হিসাবে হাসিল করা, আর এই প্রচেষ্টাতে তিনি সফলও হয়েছিলেন। একবার স্কুলের এক ছাত্র তাকে নানানভাবে অপমান করে, কিন্তু সবাইকে চমকে দিয়ে পরের বছরই মাঝারি মেধাবী ছাত্র নিউটন হয়ে গেলেন ক্লাসের সেরা ছাত্র। কলেজ জীবনে তিনি কলেজের ফিস এবং নিজের খরচ চালানোর জন্যে কলেজের একজন কর্মচারী হিসাবে কাজ করতেন। সেই সময় বিজ্ঞান ছিল অ্যারিস্টটলের ধারণা কেন্দ্রিক, কিন্তু নিউটন চাইছিলেন এই ধারণাকে আরও উন্নত এবং আধুনিক করতে। তিনি অ্যারিস্টটলের ধারণার মধ্যে কিছু একটা অনুপস্থিতি অনুভব করছিলেন। 1664 সালে নিজ প্রতিভার কারণে কলেজ তাকে স্কলারশিপের বন্দোবস্ত করে দেয়, আর এখান থেকেই তার ঘুরে দাঁড়ানো শুরু। আর এর পর থেকেই শুরু হয় বিস্তর অধ্যয়ন ও নতুনকে জানার প্রচেষ্টা। আর এর পরের গল্পটা আমরা সবাই জানি। মধ্যাকর্ষণ থেকে শুরু করে উড়োজাহাজে যে শর্তের ওপর আজ আকাশে উড়ছে, সবই নিউটনের গবেষণার ফল। নিউটনের এই সংঘর্ষময় জীবনের ইতিহাস জেনে আপনার কি মনে হচ্ছে? আপনার জীবন বেশি কঠিন? তিনি যদি এত কিছু বাধাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট লুকিয়ে রয়েছে, শুধু দরকার সেই প্রতিভাকে খুঁজে বের করা। সেই সময় অ্যারিস্টটলের আদর্শে পুরো বিজ্ঞান চলতো, কিন্তু তার আদর্শের থেকেও নিউটন নিজের গবেষণাকে যেভাবে প্রতিস্থাপিত করেছিলেন তা শুধু অনবদ্য নয়, বরং দুষ্কর বটে। আমি এখানে আপনাদের একটা কথাই বলবো, জীবনে অনেক বাধা আসবেই। সেই বাধাগুলিকে কাটিয়ে আপনার লক্ষ্যে ঠিক থাকতে হবে। আপনার মধ্যে যদি ধৈর্য এবং লক্ষ্য ঠিক থাকে, তাহলে সফল হওয়া থেকে আপনাকে কেউই আটকাতে পারবে না। আপনি যদি বাংলা মোটিভেশন ভিডিও পেতে চান, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এই চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য আমি জোর করব না। আপনার মন চাইলে আপনি করুন, না হলে নাও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা নিয়েই আজকের ভিডিওটি শেষ করছি।